الحمد لله يكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح قل الروح أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر رواه المسلم وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم ربي زدني علما شكرا لك على الجنة جل تعالى আমাদেরকে পবিত্র মাহ রমজানের শুরু থেকে আজকে 27তম দিবস পর্যন্ত সুস্থতার মতো নিয়ামত দিয়ে তার পবিত্র হুকুম মাহে রমজানের সিয়াম পালনরত অবস্থায় সালাতুল জুমা জুমাতুল বিদা রমজানের শেষ জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সেই মহান মালিক আমাদের খালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আল্লাহ তাআলার শুকরগুজার হতে আলহামদুলিল্লাহ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আমরা প্রশংসা করলাম তার আল্লাহর জাল্লা তাআলার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না আল্লাহ তাআলা জানাই দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার বান্দা যদি আমার প্রশংসা করে আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা দয়া করে সেই বান্দার উপর খুশি হয়ে আমি নিয়ামতকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আমরা সিয়াম সাধনা করতেছি আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলা বলেন
আমি ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নেই, শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হই না, আমি সেই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি না। আউযুবিল্লাহ। সেই জন্য রমজান একটি শিক্ষা দেয় যে বেশি বেশি শুকরিয়া আদায় করতে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, আর শুকরিয়া যদি আদায় না করে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বড় নিয়ামত দিয়েছেন, রমজানের মতো একটা পবিত্র মাস, যে মাসে আল্লাহ তাআলা রহমত, রহমত, বরকত, মাগফিরাত নাযিল করেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যে পরিমাণ আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, অন্য কোন মাসে এত পরিমাণ ক্ষমা করেন না। সেই জন্যই বিশ্ব নবী, মদিনার নবী পবিত্র জবানে ঘোষণা করেছেন, আল্লাহর যে গোলাম রমজান মাস পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। আমরা হতভাগা হইতে চাই না, আমরা সৌভাগ্যবান হইতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন আমার আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য, ঠিক কিনা? আমার আপনার অন্তরের হালত পরিবর্তন করার জন্য, আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর জন্য। আর যে বান্দার অন্তরের ভিতর ভয় থাকে, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতর থাকে, সেই অন্তর কখনো অন্যায় কাজ করতে পারে না, আল্লাহর বিরুদ্ধে চলতে পারে না, নবীর বিরুদ্ধে চলতে পারে না, ঠিক কিনা? আর যে অন্তর আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করে আল্লাহকে খুশি করার জন্য, তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা এই নম্র, ভদ্র, সুন্দর আত্মাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা দুরূদ সালাম পেশ করছি সেই মদিনার নবী, আকাই নামদার তাজদারি মদিনা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীজি আমার আপনার জন্য সারা জিন্দেগি ক্রন্দন করেছেন। আজ মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সিজদায় লুটিয়ে যাবে। রব্বি হাবলি উম্মতি বলে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা বললেন, বিশ্ব নবী, প্রিয় হাবিব, মাথা উত্তোলন করেন, দুনিয়ার জীবনে আপনার উম্মতের জন্য কাটিয়েছেন, মদিনায় ক্রন্দন করেছেন। আজকে কিয়ামতের ময়দানে আপনি কান্না করবেন না, আপনার কান্না আল্লাহ তাআলা সইতে পারে না। আপনি মাথা উঠান, সুপারিশ করেন, যে উম্মতের জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা সেই উম্মতের ব্যাপারে সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। নবীজি বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। সুপারিশ করতে দেরি আল্লাহ তাআলা সুপারিশ কবুল করতে দেরি নয়, সুপারিশের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যখন সুপারিশকে একসেপ্ট করবেন, গ্রহণ করবেন, নবীজি তার উম্মতকে বাছাই করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর সুন্নাতকে মানতে রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনা হলো কিছু হিসাব নিকাশ করতে হবে। রমজান মাস আল্লাহ দিল, আমরা কি অর্জন করলাম? অর্জন যদি কিছু করতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি নাও করতে পারি তবে বিবেচনা করতে হবে আমি কি অর্জন করলাম। কারণ আমাদের জীবনে ভুল ত্রুটি অন্যায়ের শেষ নেই, ঠিক কিনা? অন্তরের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, অনেক কিছু। অন্তকে রমজানে যদি এগুলো আমরা পরিত্যাগ করতে পারি, তারপরে আমাদের জীবনে আল্লাহ তাআলা সকলের জীবনে কবুল করবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, ইয়া নবী, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ, মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করতে পারে, আসলে রূহটা কি? আমাদের জীবন প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে রূহ আছে। এই রূহটা যদি জীবিত থাকে তাহলে ওই বডির দাম আছে, ওই মানুষের দাম আছে। যদি রূহটা মারা যায়, ওই মানুষের দাম নাই, বডির কোনো দাম নাই, তখন হয়ে লাশ। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনাকে মানুষ প্রশ্ন করবে, হে রাসূল, রূহটা আসলে কি? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি মানুষদেরকে
থাকে, জীবিত থাকে। আল্লাহর আদেশ যখন শেষ হয়ে যায় তখন রূহ নামক পাখিটা উড়াল দিয়ে চলে যায়, তখন মানুষের দেহটা শুরু হয়ে যায় একটা লাশ, ঠিক কিনা? তাহলে রূহটা হলো আল্লাহ বলে দেন, যে রাসূল বলে দেন রূহ কিছুই না, রূহটা আল্লাহর হুকুম। হুকুম যখন আসেন, আমি আপনি আব্দুর রহমান আব্দুল করিম জীবিত যে মানুষ, একজন জীবিত মানুষ, যখন রূহটা চলে যায় আল্লাহর হুকুম ঘুরতো, আল্লাহ বলছে ঠিক আছে বান্দার অন্তরে কি এই মেশিন কন্ট্রোল মেশিন চালু চলতেছে। আল্লাহ যখন বলবে ঠিক আছে মেশিন আজকে বন্ধ হয়ে যায়, তোমার আর চলতে হবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, আমার আপনার বডিটা হয়ে যাবে কি মৃত। তখন এই বডির আর কোনো দাম নাই। তখন আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে আপনাকে যতই ভালোবাসুক, আমার যত ক্ষমতা থাক, আমি যত পথ আর মতের অধিকারী হই, সব মানুষ একত্রিত হয়ে আপনাকে আমাকে সাজাইয়া মাটির ঘরে কি করবে, দাফন করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ যদি বলতো সামান্য জ্ঞান দান করেছে, তাহলে তো আল্লাহ বলছে সামান্যতম জ্ঞান দান করেছি। তার মানে মানুষের কোনো জ্ঞানই নাই, আল্লাহ সামান্যতম জ্ঞান দিছে। এই জ্ঞানের জন্য আমরা যদি একটু বুদ্ধিমান হই, একটু শিক্ষিত হই, তাহলে কি আমাদের মধ্যে অহংকার চলে আসে, ঠিক না? আমাদের অহংকার আসে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি, এই সামান্যতম জ্ঞান দিয়ে চিন্তা করে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে তোমরা পরিপূর্ণ অবগত হইতে পারবে না, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে তোমরা জানতে পারবে না। সেই জন্য এই সামান্যতম জ্ঞানের মাধ্যম যেটাকে আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনতে পারো বান্দা, এই জন্য আমি মহাগ্রন্থ আল কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। কোরআন কেন দান করেছেন? যাতে আমরা এই সামান্যতম জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে পারি। কারণ আমি আপনি এমনি এমনি আল্লাহকে চিনতে পারবো না, সেই জন্য আল্লাহ কোরআন দান করলেন। কোরআন দান করার কারণে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, নবীর নাম আরো বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন যে আলোচনা করেছেন, পবিত্র রমজান মাসে নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নাযিল করেছি কোরআন পবিত্র রমজান মাসে। কেন? মানুষ মিথ্যার মধ্যে ডুবে আছে, অন্যায়ের মধ্যে ডুবে আছে, হিংসার মধ্যে ডুবে আছে, সমাজে বিশৃঙ্খলা করার মধ্যে ডুবে আছে। এই হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা আর হক পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি কোন রাত্রিতে কোরআন নাযিল করলাম? মানুষ জিজ্ঞেস করতে পারে, আল্লাহ বলে দিলেন আমি তো রমজান মাসে কোরআন নাযিল করেছি এবং এই রাত্রিটা ছিল লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আলোচনা আমরা দিতে করেছি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, যে বিষয়টা কথা বলবো সেটা হলো আমরা কিছু হিসাব নিকাশ করবো যে আমরা রমজান মাসে কি অর্জন করলাম আর কি আমরা বর্জন করলাম আমার জীবন থেকে। আজকে কিছু সামাজিক প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরবো। আমি যতটুকু জানি আপনাদের মহল অত্যন্ত ভালো, আপনার অত্যন্ত ভালো মানুষ, মিল মহব্বতে বসবাস করতেছেন। আমি আমার সমাজের কিছু কথা তুলে ধরবো। যদি মিলে যায় নেগেটিভ গুলো, খারাপ দিকগুলো আপনাদের ভিতরে আলোচনা করে বাদ দেবেন আর ভালো গুলো গ্রহণ করবেন, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, একটা হাদিস পড়তেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। লজ্জা ঈমানের অংশ, ঠিক কিনা? মানুষের যখন লজ্জা উঠে যাবে, হায়া উঠে যাবে, তখন এই মানুষের আর ঈমান থাকবে না। ঈমান না থাকলে সে মুসলমানই না, ঠিক কিনা? এখন আমরা যদি প্রশ্ন করে জিজ্ঞেস করি আমাদের সমাজে অহরহ মানুষ এমন বেহাপনা কাজ করে, লজ্জার কাজ করে, সে কাজ করে কিছু মনেই করতেছে না, অথচ সমাজের মানুষ সৃষ্টি করতেছে, ঠিক কিনা? সে ভাবতেছে আমি তো ঠিকই করতেছি, অথচ লজ্জার কাজ করতেছে, অন্যায় অপরাধের কাজ করতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমি ঠিক কাজ করতেছি। এটা হলো নির্বোধের চিন্তা। এই জন্য ইহতিসাব নামে একটা কথা আছে যে আমি কথা বলতেছি, আমি কর্মকাণ্ড করতেছি, আমার আশেপাশে যারা আছে যে আপনারা একটু বলেন আমার কাজকর্ম ঠিক আছে কিনা, আমার ভুলগুলো আমাকে বলে দেন, আমি বুঝতে পারতেছি না।
এটা ইনতিসাব করতে হবে, কিন্তু আমরা করি না। আমরা মনে করি যে আমি যা করতেছি এটাই সঠিক, হলেও সঠিক, সঠিক হলেও সঠিক, কিন্তু এটা আসলে ঠিক নয়। সঠিক যেটা আমাদের যাচাই করে করতে হবে, কারণ ইসলামের মধ্যে আদবের জায়গা আছে, বেআদবের কোনো জায়গা নাই। বিশ্বনবী মক্কায় যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, মক্কার যত নম্র ভক্ত সাহাবী আদবওয়ালা মানুষগুলো বিশ্বনবীজির কাতারে চলে আসতেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর নবীজির ইসলাম গ্রহণ করলেন। খত্তাব প্রমায়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই ভক্ত সাহাবী, নম্র অত্যন্ত নরম স্বভাবের সাহাবী আমার নবীজির পক্ষে ইসলাম গ্রহণ করলেন। আর যত আদব ছাড়া আবু জাহেলের কাছে চলে গেল। এদের মিশন হলো এরা সমাজের বিশৃঙ্খলা তৈরি করবে, আর সমাজের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, আর পরলগিরি করবে, ঠিক কিনা? ওদের কাজের ক্ষমতা আমরাই নিয়ে থাকবো। আমরা তো ভালো কাজই করতেছি, সূরা বাকারাতে বলেছে এটাই তো বলা হয় তোমরা সমাজের বিশৃঙ্খলা করো না। এরা বলে আমরাই তো শান্তি স্থাপন করি, নাউযুবিল্লাহ। আল্লাহ বলে এরা আসলে ফাসাদ সৃষ্টিকারী, এরা সমাজে শান্তি স্থাপন করে না, কিন্তু এরা বোঝে না। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিসে প্রথমে দিন আলোচনা করেছি রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, সুবহানাল্লাহ, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে, ঠিক কি না? আর কামা ক্বালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই শয়তান বন্দী। আপনাদের কাছে আছে কিনা জানি না, আমার এলাকায় আছে রমজান মাসে হয়তো নামাজ পড়তে গিয়ে হয় কিনা হট্টগোল, ঝগড়া, বিবাদ, নামাজ হচ্ছে, তারপরে শয়তান তো বন্ধু এই কাজটাকে করতেছে। সূরাতুন নাসর বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ তাআলা বলছে তোমরা পানা চাও দুই প্রকার শয়তান থেকে। এই শয়তান হলো দুই প্রকার, এক শ্রেণীর শয়তান হলো মানুষ শয়তান, আর দুই নাম্বার হলো জিন শয়তান। হাদিসের ভাষায় আল্লাহ তাআলা জিন শয়তান, আযাজিল শয়তান যেগুলো অনুসারীদেরকে বন্দী করেছে, কিন্তু মানুষ রূপী শয়তানকে আল্লাহ তাআলা কিন্তু বন্দী করে নাই। কথাগুলো পিতা হলেও শুনবেন, কারণ আমাদের সংশোধন হতে হবে। আল্লাহ জিন শয়তানকে বন্ধ করছেন, আযাজিল, কিন্তু মানুষ রূপী শয়তানকে বন্ধ করে নাই। যদি মানুষ শয়তানকে বন্ধ করতো তাহলে রমজান মাসে কোনো ফাসাদ হইতো না, খুন হইতো না, ধর্ষণ হইতো না। এই যে চাঁদাবাসী বাসী পত্রিকায় কিংবার দাসেদাকে হত্যা করতেছে, মানুষকে টাকা ছিনতাই করতেছে, এরা কোন শয়তান? এরা মানুষ রূপী শয়তান, এরা বড় দুর্ভাগা। আল্লাহ বলেছে এরা ধ্বংস। রমজান মাস পাওয়ার পরেও কিছু বান্দা আছে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করে, এদের মিশন হলে এরা কিছু গ্রুপিং করবে। আমি আমার সমাজের কথা বলতেছি, বাস্তব কথা। গ্রুপিং করবে, ওই যেটা বলছে ওটাই, কেমনে মসজিদে হট্টগোল করা যায়। এক শ্রেণীর মানুষ ইবাদত করতে যাবে, এরা মসজিদে হট্টগোল করতে যায়। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আমাদের যদি তাকওয়া অর্জন না হয়, যেটুকু তাকওয়া আমাদের আছে, আমাদের কমপক্ষে বর্জন করতে হবে হিংসা। রমজান মাস আসলে আমার অন্তরে যদি হিংসা থাকে, অহংকার থাকে, আমি যদি ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকি, এই রমজান মাসে যদি এই আচরণ, এই আখলাক যদি পরিবর্তন না হয়, রমজানের বাইরে আখলাক পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। কিছু মানুষ আছে দেখবেন, এরা মানে দিন প্রতিষ্ঠার দায়িত্ব এদেরকে দেওয়া হয়েছে, নিজে ইসলাম প্রতিষ্ঠা করবে, এমন অবস্থায় সমাজের দায়িত্ব না দেবে না, উনি জোর করে দায়িত্ব দেবে, ঠিক কিনা? বলতে পারি না আমি করবই, তারা হাজিরা আমি করে আমাকে দেন। আমার এলাকার ঘটনা বলতেছি, গতকালের ঘটনা। সম্মানিত উপস্থিতি, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন সমস্ত ক্ষমতা আমার হাতে। ইজ্জত সমাজে খুঁজতে পাওয়া যাবে না, রাষ্ট্রে খুঁজতে পাওয়া যাবে না। এই ইজ্জতের ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আপনি যদি সম্মান হন, ভদ্র নম্র হন, মানুষকে ভালোবাসেন, অন্তত হিংসা দূর করে দেন, বিদ্বেষ দূর করে দেন, আপনার সম্মান চাইতে হবে না। আল্লাহ তাআলা আসমানে ঘোষণা করে দেবে অমুক বান্দাকে আল্লাহ নিজে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকতে, হে জিবরাইল, ফেরেশতা শুনে রাখো, অমুক গ্রামের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসি, অতএব জিবরাইল তুমিও ভালোবাসো। সুবহানাল্লাহ।
দেখবেন সমাজে 10 জন লোক 9 জন দেখতে পারে না, আমার আচরণ ভালো না, অথচ উনি এমন অবস্থা যে ইসলামের রাহবার উনি। একটা কথা মনে রাখবেন, আমি সে কথা বলি, ব্যক্তি যদি ভালো হয় সে যেখানে যাবে সেখানেই ভালো করবে। একজন ব্যক্তি যদি ভালো হয়, আমার দেশের আওয়ামী লীগে যদি প্রবেশ করে আওয়ামী লীগের সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, বিএনপি যদি যোগ দেয় বিএনপির সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, জামাতে যদি যোগ দেয় জামাতের সুনাম হবে। ব্যক্তি যদি ভালো হয়, ইসলামী আন্দোলনে যদি যোগ দেয় ইসলামী আন্দোলনের সুনাম হবে। আর ব্যক্তি যদি খারাপ হয়, ওই জামাত ইসলাম বলে জামাত ইসলামের বদনাম করবে, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের বদনাম করবে, আওয়ামী লীগের আওয়ামী লীগের বদনাম করবে, বিএনপিতে যোগ দিলে বিএনপির বদনাম হবে, বিএনপির কি করবে খারাপ বদনাম সৃষ্টি হবে। তার মানে কি কোন দল বাংলাদেশে খারাপ না, কোন দলের প্রধান কি হিন্দু না। বাংলাদেশে যত দল আছে সমস্ত দলের প্রধান মুসলমান। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি বাংলাদেশের যত দল আছে সমস্ত দল ইসলামী দল। কিন্তু আপনি মানবেন কোনটা? আদর্শ দেখেন ইসলামী সমস্ত দলের প্রধান মুসলমান, কিন্তু কর্মকাণ্ড নেতা চুরি করছে, দুর্নীতি করছে, ওনার আকলাক ধারণা, উনি জামাতের অবৈধ, ওই দলে জামাতের দলের স্থান নাই। ইসলামী আন্দোলনের কর্মী যদি 1 লাখ খারাপ হয়, অহংকারী হয়, ওনার দাম নাই, ওনাকে আমরা দিব না, সময় দেব না, ইসলামী আন্দোলন ওনাকে দায়ী করে দিতে হবে। জামাতের কর্মী যদি ওনার আচরণ খারাপ হয়, ওখানে আচরণ খারাপ হয়, কারণ জামাত এমন একটি সংগঠন কর্মীকে কি করে তৈরি করে। আপনার আকলাক খারাপ ঠিক করেন, কোরআন পড়েন না, শিখেন, অহংকার আছে বাদ দেন, নেতৃত্ব চাইয়ে নিতে পারবেন না। আপনার আদব আকলাক দেখে, আপনার যোগ্যতা দেখে 10 জন গোপন ভাবে ভালোবাসাকে আপনি নির্বাচন করেন, তাহলে আপনি দলের দায়িত্ব গ্রহণ করতে পারবেন। আপনার যোগ্যতা নেই, আপনি বলবেন আমাকে দায়িত্ব দেন, না না জামাতে এই নির্যাতন দেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমার ওখানে আছে, আমি বিষয়টা আমি আমার আমিনের সাথে আলোচনা করেছি যে আকলাক যদি পরিবর্তন না করে এটা সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ একজন আদবরা কর্মী 1000টা বেয়াদব কর্মী চাইতে কি উত্তম কিনা? কারণ যারা আদব নাই এ যদি আমাদের কর্মী হয় এ কি করবে? 10 জনের সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা? ও নিজেকে জাহির করার জন্য কাজ করবে, সম্মিলিত পরিস্থিতি। তাহলে আমাদের বিবেচনা করতে হবে আজকে জুমায় শেষ, রমজানের শেষ জুমা। রমজানে আমরা শুরু থেকে এই পর্যন্ত এসেছি, আমাদের হায়াতকে আল্লাহ তাআলা দান করেছেন, এটা আমাদের প্রতি সবচেয়ে বড় ব্যাপার, ঠিক কিনা? আমাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করেছেন। দেখেন কত বান্দা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার এক ভগ্নিপতি গত জুমায় অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেটে গেছে, প্লাস্টার করা আছে। সে বুঝতেছে যে সুস্থ থাকলে নামাজও যেতে পারে না। তাহলে এমন বান্দা মেডিকেলে যান, হাসপাতালে যান, কত হাজার হাজার মানুষ আগুনে পুড়ে দগ্ধ, অ্যাক্সিডেন্টে ভেঙে চলে গেছে, হার্ট অ্যাটাক করছে। তার মধ্য থেকে আপনাকে আমাকে বাঁচাই করে আল্লাহ সুস্থতা আমাকে নিয়ামত দান করে আজকে 27তম বসে উপস্থিত তৌফিক দান করেছেন। এই শুকরিয়া আমি আপনি কিভাবে আদায় করবো? আলহামদুলিল্লাহ, আদায় করে শেষ করা যাবে না। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম, আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা সামনে 2টা অথবা 3টা রমজান পাবো, ঠিক কিনা? তবে প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা কি করলাম এই রমজানে? রমজান কেন আসলো? রমজানের দাম কেন বৃদ্ধি হলো? রমজানের করণীয় কি? এই সম্পর্কে আলোচনা আমরা করেছি ইনশাআল্লাহ, ঠিক না? এখন বিষয় হলো আমরা কি অর্জন করলাম। আমার অন্তরকে এখনো হিংসা আছে। যদি এখন পর্যন্ত আমার মুসলমান ভাইয়ের ভালো দেখলে আমার অন্তরের ভিতরে কষ্ট হয়, বুঝতে হবে আমার অন্তর এখনো ঠিক হয় না। অন্য মুসলমান ভাইয়ের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে চাল পাই আমি, বুঝতে হবে আমার কল্প এখনো ঠিক হয় নাই। আমি শুরুতে যে আলোচনা করতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা, রমজান তোমাদেরকে আমি এই জন্য ফরজ করেছি, তোমাদের অন্তরের ভিতর তাকওয়া সৃষ্টি করার জন্য। কারণ তাকিয়া কালকে মাস সমাজের লোক লালসায় পড়ে, অর্থের লোক লালসায় পড়ে নিজের উঠাটি নিজের পেটকে বড় করার জন্য, মানুষকে দেখানোর জন্য কত লোভের মধ্যে পড়ে যাও। এই লোক লালসা অহংকার হিংসা দূর করার জন্য আল্লাহ তাআলা এই মাহে রমজান দান করেছে। সুবহানাল্লাহ। আশা করা যায় এই রমজানকে যদি কেউ পায়,
সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা যেভাবে বিধান দিয়েছে সেই বিধানগুলো মান্য করে, নবীজি সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই বান্দার অন্তর থেকে হিংসা চলে যাবে, ওই বান্দার অন্তর থেকে অহংকার চলে যাবে, ওই বান্দা মানুষের ক্ষতি করবে না, ওই বান্দা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। নবীজি বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যদি আল্লাহর হয়ে যায় তাহলে কুল কায়না সমস্ত কিছু সে বান্দার গোলাম করে দেয়। সুবহানাল্লাহ। এর প্রশ্ন হলো, আমি যদি আল্লাহর সঠিক বান্দা হই তাহলে সমাজের মধ্যে 10 জনের মধ্যে 8 জন আমাকে ভালোবাসবে, কমপক্ষে 7 জন, না হলে 6 জন ভালোবাসতেই হবে। কম সংখ্যক লোক আমার থেকে হিংসা করে আমার বিরুদ্ধে যাবে যদি আমি আল্লাহর হয়ে যাই। আর যদি আমি আল্লাহর হইতে না পারি তাহলে সমাজের 10 জন লোকের মধ্যে 9 জনকে আমাকে ঘৃণা করবে। অথচ আপনি এমন ভাবে চলতেছে যে আমি সমাজের সব, আপনাকে বুঝতে পারবেন অন্তরে এখনো সমস্যা আছে। এই অন্তরকে পরিষ্কার করার জন্য, তাকওয়া সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা রমজান দান করেছে, ঠিক কি না? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন, বান্দাকে গাইডলাইন দেওয়ার জন্য কোরআন নাযিল করার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের দাম বৃদ্ধি করেছেন। আল্লাহ তাআলা নবীর দাম বেড়ে গেছে, উম্মতের দাম বৃদ্ধি হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের দামকে আরো বৃদ্ধি করার জন্য হাজার হাজার গুণ বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদর নামক একটি মহিমান্বিত রাত্রি আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ। কিভাবে বান্দা তার মর্যাদা বৃদ্ধি করতে পারে? আল্লাহ চাই যে আমি সমস্ত বান্দাকে জান্নাতে নিতে চাই, কিন্তু কেউ যদি তওবা করা হয়, রমজান মাসে তার অন্তরটা ঠিক হলো না, রমজান মাসে আমি তাকওয়া অর্জন করতে পারলাম না, পাপ কাজ ছাড়তে পারলাম না, হিংসা ছাড়তে পারলাম না, মানুষের ক্ষতি করা ছাড়তে পারলাম না, বুঝতে হবে জাহান্নামের দরজা বন্ধ হলেও আমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিলে আমি নিজে বন্ধ রেখেছি, ঠিক না? অতএব এখনো সময় আছে আমার আল্লাহর কাছে, আল্লাহ আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন। যে হাদিসটি, যে দোয়াটি উম্মাহাতুল মুসলিমিন সাইয়্যিদাতুনা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কবরের রাত্রি পেয়ে যাই আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করব, কিভাবে প্রার্থনা করব? বিশ্বনবী জানিয়ে দেন, আয়েশা তুমি যদি কবরের রাত্রি পেয়ে যাও, বুঝতে পারো কবরের রাত, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর সাথে দোয়া করো। আমরা সবাই আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি মর্যাদাবান, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি অত্যন্ত মর্যাদাবান, অতএব এই রমজান মাসের উসিলায়, লাইলাতুল কদরের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলতেছে, বান্দাকে তোমাদের মাফ করার জন্যই তো রমজান দান করেছে। সুবহানাল্লাহ। তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যই রমজান দান করেছি, কারণ বাকি 11টি মাস আমি রহমতের দরজা খুলে রাখি, কিন্তু সব খুলে দেই না। জাহান্নামের দরজা খুলে রাখি, কিন্তু এই রমজানের ওসিলায়, রমজানের খাতিরে জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আর আমি এই উম্মতকে, আমার বান্দাদেরকে ভালোবাসি বিদায় এই রমজানের ওসিলায় জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। অপর বনাইছে ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের দরজাও খোলা। সুবহানাল্লাহ। তার মানে কি সমস্ত কিছু ওপেন, বান্দাকে আল্লাহ ডাকতে দেরি, আল্লাহ সাড়া দিতে দেরি নাই। আমরা কোরআনের যে সূরা বাকারা 83, 84, 85 আয়াত আলোচনা করেছেন, পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন রমজানের আলোচনার পর, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, রাসূল কিছু আপনার উম্মত, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, হে নবী আল্লাহকে আমরা কিভাবে ডাকবো? জোরে না আসতে? আল্লাহ আমাদের কাছে আছে না দূরে আছে? আপনাকে প্রশ্ন করেন। যদি আল্লাহ দূরে থাকে
তাহলে আমরা জোরে ডাকবো আল্লাহকে। আর যদি আল্লাহ কাছে থাকে তাহলে আমরা একটা আস্তে ডাকবো। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে রাসূল আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে। সুবহানাল্লাহ। আমার আপনজন আমার যত নিকটে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নিকটে, ঠিক কিনা? হাদিসের মধ্যে বলেন নবীজি বলেছেন বান্দাদের ঘরের ভিতরে শান আমার রোগ আছে, এই রোগটা বান্দার যত নিকটে আল্লাহ তাআলা তার চাইতে নিকটে বান্দার অবস্থান করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা বিপদে পড়লে আমরা আত্মসমর্পণ জানাই, বন্ধুদেরকে বলি, প্রতিবেশীকে দেখি, কিন্তু আমাদের একটা জিনিস কথা এই আয়াতের আলোকে চিন্তা করতে হবে। কারণ প্রতিবেশীর চাইতে, পিতামাতার চাইতে, বন্ধু বান্ধবের চাইতে আমার কাছে হলো আল্লাহ। ওকে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমাকে উজ্জ্বল করতে হবে আল্লাহ। আল্লাহ আমি বিপদে পড়েছি, কারণ যদি আমার কাছে মানুষ থাকে তার চাইতেও নিকটে আছে কে? তাহলে আমাদের বাংলাদেশের কর্তব্য হলো যত বিপদ যত সমস্যা হোক সর্বপ্রথম ডাক দিতে হবে কাকে? আল্লাহ। আমাদের নীতি হলো কাছে থাকতে পারি তাকেই ডাকবে আমরা। তাহলে সবথেকে নিকটে আল্লাহ তাআলা। তাহলে বান্দার ঈমানটা যায় যে বিপদে পড়লে ডাকতে হবে আল্লাহ। দেখবেন যে বান্দা যত আল্লাহকে ভালোবাসে, যত কষ্ট দেন, তার মুখে অন্য কোনো কথা বের হবে না, তার মুখে বের হবে আল্লাহ। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলবো না, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন একজন গোলাম ছিল দাস। তাহলে বেলাল নবীর কাছে গিয়ে কালেমা গ্রহণ করলো, নামাজ তখনও ফরজ হয় নাই। আল্লাহ নবী বেলালকে জিকির শিক্ষা দিলেন। বেলাল নবীর হাতে কালেমা গ্রহণ করে তার মালিক উমাইয়ার ঘরে এসে তাকে গোয়াল ঘরে থাকতে দিত। বেলাল মনে মনে জিকির করে আল্লাহ আল্লাহর আহাদ আহাদ জিকির করে। সুবহানাল্লাহ। ঘটনা উমাইয়া জানতে পারে, সকাল হয়ে যায়, দরজা খুলে না বেলাল। উমাইয়া বেলালকে ডাক দেয়, বেলালের কোনো জবাব নাই, কারণ বেলাল জিকিরের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। জিকিরে যখন করা হয় তখন বান্দা সাধারণ কোনো বান্দা থাকে না, এই বান্দার আল্লাহর সাথে কথা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি তোমরা আমার জিকির করো, স্মরণ করো। ওয়াযকুরকুম তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, কখনো না শুকরিয়া করো না। তাহলে জিকির যদি আমি আল্লাহ করি তাহলে আল্লাহ তাআলা আমার জিকির করে, ঠিক কিনা? আল্লাহর জিকির যখনই করবেন আল্লাহ আপনার জিকির যখন আমাকে স্মরণ করবে। আল্লাহ স্মরণ আমি করতেছি, আল্লাহ বান্দার স্মরণ করতেছি। এর সাথে মজার কিছু কি আছে? দেখবেন যারা জিকির করে এই জিকিরের মজা আছে। অর্থটাকে পরিষ্কার করে একটা আমল হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই জিকিরটা অনেক প্রকার। এই সালাত এটাও জিকির। সূরা জুমার ভিতরে আলোচনা করেছেন, যখন জুমার নামাজের আযান হয় ফাসআউ ইলা যিকরি, তোমরা আল্লাহর জিকিরে দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম বলেন ফাসআউ ইলা যিকরি না দ্বারা এখানে সালাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তার নামাজটা জিকির, জিকির শব্দকে স্মরণ করা। যখন আল্লাহকে স্মরণ করা হবে এটা হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আর আমরা মানুষকে স্মরণ করে যিকরুল্লাহ, মানুষের জিকির হবে না। তাহলে আমরা জিকির করবো কার? আল্লাহর। আর আল্লাহর জিকির যারা করবে আল্লাহ তাআলা তাদের জিকির করবে। সুবহানাল্লাহ। আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় স্মরণ রাখুন। আল্লাহ তাআলা এই স্মরণের জন্য পবিত্র রমজান মাস দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আমি আর অল্প আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আরেকটা মেসেজ হলো সামনে আমাদের আগত কি পবিত্র ঈদুল ফিতর। বিশ্বনবী সাহাবীদের বলেন আল্লাহ তাআলা রমজান মাসে কি পারিশ্রমিক দেবেন। তখন সাহাবীরা বললেন আল্লাহ রাসূল এই পারিশ্রমিকটা কখন দেবেন? নবীজি বললেন একজন মজুর যখন, শ্রমিক যখন কাজ করে তখন তাদেরকে কখন পারিশ্রমিক দেওয়া হয়? কাজ করে শেষ হলে তাকে মজুরি দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়ে দেন যখন রমজান শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কার রমজান মাস শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা সাওয়ালের সাবুতে করে দিবেন। আল্লাহ তাআলা যেন বলতেছেন বান্দারা একটি মাস তোমরা সিয়াম সাধনা করেছো, আমি আল্লাহকে ভালোবেসেছো, অন্তরকে হিংসা দূর করে দিয়েছো, বিদ্বেষ দূর করেছো, অহংকার দূর করেছো, অন্তর আমি আল্লাহ তাআলার জন্য হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা তোমাদেরকে
পুরস্কার দেবো কি? তোমরা সওয়ালের প্রথম দিন মসজিদে না, কোনো ঘরের মধ্যে না, খোলা ময়দানে ঈদের মাঠে তোমরা এসে 2 রাকাত সালাতুল শুকর আদায় করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন জায়গা যখন ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ঈমানের সহিত ক্ষমা মাফিরাশাই অত্যন্ত ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে রমজানের রোজা সিয়াম সাধনা করে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সিয়াম পালন করে যখন ঈদুল ফিতরে ঈদগাহ মাঠে যাবে, যাওয়ার পর যখন সালাতুল 2 রাকাত ঈদের সালাত আদায় করবে, ঈদের সালাত আদায় করে যখন বাড়িতে ফিরে বিশ্বনবী মদিনার মধ্যে জানায় দেয়, এই রোজাদার বান্দাকে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, এমন ভাবে সে যেন আজকে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার জীবনে কোনো গুনাহ থাকে না, রোজা পালন করে যে বান্দা ঈদগাহ মাঠে যায়, নামাজ পড়ে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাসুম বেগুন হিসেবে ফিরে দেয়। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে আশা করি, আল্লাহ 27তম রমাদান চলে, আমরা 27টা সহ সামনে 2টা হোক 3টা হোক এই বাকি রমজানগুলো সঠিকভাবে পালন করতে তৌফিক দান আল্লাহুম্মা আমিন। এবং ঈদুল ফিতরের নামাজের মাধ্যমে আমরা যখন আপনার শুকরিয়া আদায় করে শেষ করব, আপনি বান্দার জীবনের গুনাহ খাতা যখন মাফ করবেন, সেই সাথে আমাদের নামগুলো আপনার ক্ষমাকারী বান্দাদের তালিকাভুক্ত করে আল্লাহুম্মা আমিন। আরেকটা যেটা বিষয় বলছি, আপনারা সাদাকাতুল ফিতর গত সময় আলোচনা হয়েছে, আমরা এখনো যারা আদায় করি নাই সাদাকাতুল ফিতর আমরা দিয়ে দেবো। সর্বনিম্ন 110 টাকা আমরা তালিকাভুক্ত বেশি দেওয়ার চেষ্টা করবো, ঠিক কিনা? এটা আমরা ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বেই দিয়ে দেবো, কারণ আমাদের পাশাপাশি যারা গরিব অসহায় আছে তারা ঈদের আনন্দ যাতে সমানভাবে ভোগ করে, এটা হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা? আর ঈদগাহ মাঠে আমরা যাবো সকাল সকাল, বছরে 1 দিন 2 দিন। দেখা যায় অনেকে, আপনি এখানে কি জানি না, এখন অনেকে জামাত মিস করে দৌড়াদৌড়ি করে, এটা ঠিক না, এটা তুষ্টিকর বিষয়। বছরে 2টা দিন আনন্দের দিন, কোনো কাজ নাই, আর তো সকালে ফজর জামাত করে সুন্দর হয়ে পরিষ্কার হয়ে সুগন্ধি লেগে যতটুকু সম্ভব সুন্দর জামা পরে আমি ঈদগাহ মাঠে যাবো। সুবহানাল্লাহ। যাওয়ার সময় বিশ্বনবী এক রাস্তাতে যাইতেন, আসার সময় অন্য রাস্তাতে আসতেন, সুন্নাত, যদি পারেন তা করবেন। যাওয়ার সময় তারা দিয়ে পাঠ করবেন তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার। এই তাকবীরটা পাঠ করতে করতে হয়ে যাবে, কারণ প্রশংসা করেছে আল্লাহ। ঈদের মাঠে যাওয়ার সময় প্রশংসা আল্লাহ করবো, ফেরার সময় প্রশংসা আল্লাহ করবো, কারণ আল্লাহ ওয়াদা করেছেন, নবীজিকে বলে দিয়েছেন, এই বান্দার জীবনে আর গুনাহ রাখবো না। সুবহানাল্লাহ। গুনাহ যদি না থাকে সেই বান্দার জায়গা কোথায়? জান্নাত, কারণ আল্লাহ জান্নাতের দরজা ওপেন করেছে। সুবহানাল্লাহ। শুধু মৃত্যু বাকি হয়ে যাবে, যদি কবর হয়ে যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলু জান্নাতি। ফেরেশতারা বলবে, কবর হয়ে রোজাদার কে? তারা সিয়াম সাধনা করেছে, আমাদের এই বাবুর রায়হান নামের দরজাতে তোমাদেরকে স্বাগত, ওয়েলকাম, তোমরা আজকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা আমি সবাইকে আমল করে আমাদের জিন্দেগিকে পরিবর্তন করে, অন্তত হিংসা দূর করে, বিদ্বেষ দূর করে, অহংকার দূর করে, হানানি দূর করে আমরা একটা খাঁটি দিন নিয়ে আল্লাহ তাআলার নাম প্রাপ্ত বান্দাদের কাতারভুক্ত যাতে হইতে পারে। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে জুমাতের শিক্ষা গ্রহণ করে, রমজানের শিক্ষা গ্রহণ করে বাকি 11টি মাস এই রমজানের শিক্ষা অনুপাতে জীবন যাপন করতে তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।